আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারা এখন আমরা দেখব 142 আয়াত, 142 নম্বর আয়াত। এখান থেকে আমাদের দ্বিতীয় পারা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখানে আমাদের খাস এহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। তো চলুন দেখা যাক কি আছে প্রথম শব্দে শব্দে তর্জমা বা অনুবাদ। তো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াকুলু, খুব শীঘ্রই তারা বলবে, সুফাহাউ, বেকুব লোক, মিনান নাসি, ওই লোকেদের মধ্যে থেকে, মা যারা, ওয়াল্লাহম, কোন জিনিসটা তাদেরকে ফিরিয়ে দিয়েছে, কিবলাতি হিমু, ওদের কিবলা থেকে, আল্লাতি যেটা, কানু ছিল ওরা, আলাইহা ওর ওপরে, কুল কহ দিজিয়ে বলে দাও। এখানে কুল বলে দাও মানে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লিল্লাহি আল্লাহর জন্যই, আল মাশরিকু মশরিক, আল মাগরিবু আর মাগরিব, ইয়াহদি আল্লাহ চাই যাকে হিদায়ত দিতে, মান যাকে, ইয়াশাউ যাকে চাই আল্লাহ, ইলা তরফ, সিরাতা সিধা রাস্তা, মুস্তাকিম সিধা, সিরাত রাস্তা, মুস্তাকিম সিধা। তো আল্লাহ যাকে চায় তাকে সিধা রাস্তার দিকে পাঠাতে। তো এবার আমাদের দেখা যাক এটার রানিং ট্রান্সলেশন হচ্ছে যে খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ওই বেওকুফ লোকেরা বলবে যে কি কোন জিনিসটা ওদেরকে ফিরিয়ে দিয়েছে নিজের কিবলা থেকে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতিব করে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মশরিক আর মাগরিব দুটোই হচ্ছে আল্লাহর দিক, আর আল্লাহ যাকে চায় হিদায়ত দেয় আর যাকে চায় সিধা রাস্তা দেখায়। তো এবার আমরা এর নেক্সট দেখছি কি এর তাফসির কি হচ্ছে, এর বলার মতলবটা কি হচ্ছে। তো এখানে এই আয়াতের মধ্যে আমরা দেখতে গেলে প্রথম কথা হচ্ছে যে খুব জলদি কেন, আর এখানে বেকুব বলা হয়েছে। বেকুব কাদের বলা হয়েছে? যারা দিনের সম্বন্ধে, আল্লাহর সম্বন্ধে কোনো ইলম নেই। খাস করে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের পালনকর্তা, তার সম্বন্ধে যদি কোনো জ্ঞান থাকে, কেন প্রত্যেকটা জিনিস এই দুনিয়াতে যা কিছু আছে, তামাম আসমান আর জমিনে সব কিছু আল্লাহর। তো আল্লাহ যেদিকে চাইবে সেদিকেই তার কিবলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সে পরিবর্তন করতে হুকুম দিতে পারে, তা সবাইকে সমস্ত কিছু নিজের মতো পরিচালনা করতে পারে। তো এখানে বেওকুফ লোক ওরাই হচ্ছে যারা আল্লাহর হুকুমের উপর প্রশ্ন করে। তো সেই জন্য তাদেরকে বেওকুফ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছে। তো এখানে দেখতে হবে কিবলা চেঞ্জ হওয়ার কথা এই আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। তো কিবলা চেঞ্জ কেন হলো আর কিবলা চেঞ্জ মানে কি হলো, এটা যারা একদমই জানেন না তাদের জন্যে, এর আগে কিবলা ছিল আমাদের বাইতুল মুকদ্দাস, ইয়ানি মসজিদ আল আকসা। মসজিদ আল আকসার দিকে মুখ করে আমাদের সবাইকে নামাজ পড়া হতো, ওইদিকে রুখ করে, ওইদিকে মুখ করে আমাদের সবাই নামাজ পড়তেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওইদিকে মুখ করেই নামাজ পড়েছেন। যখন মদিনা হিজরত করে গিয়েছিলেন তখনও 16 মাহিনা পর্যন্ত, 16 মাস অবধি ওইদিকেই মুখ করে নামাজ পড়েছেন। কিন্তু মনের মধ্যে একটা ছিল যে কখন এই কিবলাটা আমার, যেহেতু কাবা শরীফের দিকে ওনার বেশি মোহব্বত ছিল, ভালোবাসা ছিল, তো কবে এই কিবলাটা ওই দিকে হবে, আমরা সেই দিকে মুখ করে আমরা নামাজ পড়তে পারবো। তো সেটা একটা মনের মধ্যেই ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছা থাকার কারণে এবার আমরা দেখব যে কবে চেঞ্জ হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই আয়াতের মধ্যে দিয়ে বলা হয়েছে যে কিবলা চেঞ্জ হয়েছে। তো ওই যে কিবলা ওরা কেন বলবে, এখানে ওরা বলতে এখানে বেকুব লোক বলতে ইহুদি আর নাসারাদের কথা বলা হয়েছে। আর ইহুদিরা বা নাসারারা ওনারা কেন কিবলার সম্বন্ধে প্রশ্ন উঠাবে বা কেন এই কথাটা বলবে, কারণ হচ্ছে যে ওনাদের কিবলার দিকে মুখ করে আমাদের যে নামাজ পড়া হতো, আর সেই নামাজ বা কেন চেঞ্জ করা হলো সেটা, বা ওরা পরে এটা নিয়েই প্রশ্ন করতো বা বলতো সবাইকে যে তোমাদের যখন আলাদা শরীয়ত এসেছে তো তোমরা কেন আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ো? তো তোমাদের শরীয়ত তার মানে আল্লাহর তরফ থেকে নয়, তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মিথ্যাবাদী নাউজুবিল্লাহ বলবার ওরা
চেষ্টা করছিল। তো এই কথাটা বলে যারা মুসলমান হচ্ছিল তখন, ঈমান আনছিল, তাদের মনে ওয়াসওয়াসা দিচ্ছিল ওরা। তো ইহুদিদের কিবলা হচ্ছে মসজিদ আল আকসার মাগরিব মানে পশ্চিম দিকটা, আর নাসারাদের কিবলা হচ্ছে, তখন ছিল আর কি, এখনও আছে ওদের, মসজিদ আল আকসার মাশরিক মানে পূর্ব দিকটা। তো এইবার যখন ওদের এই যে দুটো কিবলা, দুদিকে দুজনাকাদের, তো দুটোই হচ্ছে মসজিদে আকসার দুটো সাইডে। আর আমরা যখন বাইরে থেকে, এখান থেকে যখন আমরা নামাজ পড়বো, তো তখন মসজিদ আল আকসার দিকে মুখ করে যদি নামাজ পড়ি, তো ওরা এই ধরনের মন্তব্য করার ছিল বা করতো। আর এই সমস্ত মন্তব্য নিয়ে মুসলিম যারা ঈমান আনছে, তখন নতুন নতুন ঈমান আনলে কেমন হয়, ঈমান একটু কমজোর থাকে, একটু মনে সন্দেহ থাকে। তো এই রকম ধরনের কথা যদি তাদের মনে ভরে দেওয়া হয়, তো মানুষ কী হবে, ঈমান থেকে ফিরে যাবে, উল্টো দিকে চলে যাবে, তো ঈমান হারিয়ে যাবে, মনের মধ্যে সন্দেহ তৈরি হবে। তো শয়তান তা ওইটাই সুযোগ নিয়ে মানুষকে ঈমান হারা করে দেবে। তো ওদের ইহুদিদের যে 2000 বছর অবধি ওদের টাইম পেয়েছিল যে ওরা ওদের নবীদের প্যারবি করুক, নবীদের কথা ফলো করে দিনের মধ্যে থাকুক, বা ওরা সিধা রাস্তায় চলুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সব থেকে আজ পর্যন্ত দুনিয়ায় আম্বিয়া পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন বেশি ইহুদিদের বংশের মধ্যে। তো এত নবী পাঠানোর পরেও ওরা নবীদের কতল করেছে, মানে খুন করেছে, শহীদ করে দিয়েছে, আর নবীদের কথা মানেনি, নাফরমানি করেছে। তার কারণেই ওদের বংশ থেকে হটিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তো সেই জন্যে ওরা সব সময় দুশ্মনী রাখে এই মুসলমান কওমের ওপর, ইসলামের ওপর, যেটা এখনও পর্যন্ত জারি আছে, এখনও পর্যন্ত ওরা সেটাই করে যাচ্ছে। আর যখন মসজিদে হারামে যখন নামাজ পড়া হতো, তো রুকনে ইয়ামানি যেটা, সেই দিকে মুখ করে নামাজ পড়া হতো। আর ইসহাক আলাইহিস সালামের খানদানের মধ্যে এত মানে ইবানি ইসরাইল যে আছে না, এনারা ইসহাক আলাইহিস সালামের খানদানের মধ্যে ছিল। এইবার আমরা আমাদের কি হবে, যত নবী এসেছে আজ অবধি সবাই তৌহিদের দাওয়াত দিয়েছে, সমস্ত নবীরা। আর আমাদের সবাইকারই তৌহিদের ওপরই চলার প্রয়োজন। আর যারা না চলবে তারাই হবে মাগদুব মানে গুমরাহ, মানে পথভ্রষ্ট। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চাইবে তাদেরকেই হিদায়াত দেবে, আর যাকে চাইবে তাদেরকে সিধে রাস্তা দেবে। আর যারা আল্লাহর কথা মানবে না, যাদের দিল খালিস নেই আল্লাহর ওপর, তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুমরাহ করে দিলে, গুমরাহের রাস্তা থেকে তাদেরকে আর ফিরে আসতে দেবে না। তো আমাদের খুব সাবধান হয়ে যাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিধে রাস্তায় কায়েম রাখুক। আমরা শিখছি, জানছি, আল্লাহ এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমিন।